আপনি জানেন বদরের যুদ্ধ শুরু হয়েছে 313 জন দিয়ে 1000-এর বিরুদ্ধে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই মুতার যুদ্ধে 3000 মুসলমান 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। তুলনা করেন দেখি, 3000 মুসলমান আর কাফের হলো 2 লক্ষ, অথচ বিজয়। তাহলে বিজয় কার হাতে? কে বিজয় দিবে? বিজয় হবে তাওহীদের ভিত্তিতে, বিজয় পাওয়া যাবে ইমানের ভিত্তিতে। ইমান যদি খাঁটি হয়ে যায়, আল্লাহ তোমার আল্লাহর বাণী যেটা শুনিয়ে গেছেন না ডক্টর ইমাম সাহেব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, নিশ্চয়ই তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে দেখাইতে পারো। মুমিন হইলেই তোমরাই বিজয়ী জাতি। কারণ আমাদের পালা হলো, আমাদের দায়িত্ব হলো ইমানদার হওয়া। ইমানদার আবার বিভিন্ন ধরনের আছে। ওই যে আবু জাহাল মার্কা ইমানদার, কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করে, আবু জাহাল ইমানদার না। ইবলিস মার্কা ইমানদার আছে, ফেরাউন মার্কা ইমানদার আছে, মুনাফিক মার্কা ইমানদার আছে। আমাদের দেশে 95% ইমানদার। তার মানে কি 95-এর মধ্যে পাওয়া যাবে ইবলিস মার্কা ইমানদার, মুনাফিক মার্কা ইমানদার, আবু জাহাল মার্কা ইমানদার, তারপরে ফেরাউন মার্কা ইমানদার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মার্কাগুলো তৈরি হয়েছে, এগুলো আমরা তো বুঝিও না। এটা কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের ঈমান সম্পর্কে কি আলোচনা করেছেন, আবু জাহেলের ঈমান সম্পর্কে কি আলোচনা করেছেন, ইবলিসের ঈমান সম্পর্কে কি আলোচনা করেছেন। ইবলিসের ঈমান সম্পর্কে আলোচনা আছে কোরআনে। ইবলিস কি বলেছিল? আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা। আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়াটা ঈমান না? এই নাস্তিকরা তো এটাও স্বীকার করে না, নাস্তিকরা তো এটাও স্বীকার করে না। অথচ ইবলিস কি বলছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর এই আদমকে সৃষ্টি করেছো মাটির থেকে। দুজনেরই সৃষ্টিকর্তা একাই স্বীকার করতেছে, দুজনেরই সৃষ্টিকর্তা আল্লাহ, সে একাই স্বীকার করতেছে। কিন্তু আল্লাহ কি বললো? তাহলে আমাকে সিজদা করে দেখো, সিজদা করো আদমকে। আদমকে সিজদা করা ছিল না আল্লাহকে? আল্লাহ যদি বালুর ঢিবিকে সিজদা করতে বলে, সেটাও করলে আল্লাহকে সিজদা করা হবে আল্লাহ, কিন্তু সে করে না, এই জন্য সে ইবলিস। অথচ আমরা মুসলমানরা অনেক ইমানদার আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরও ইমানদার সে। তাহলে ইবলিস মার্কা ইমানদার হইল না? এই জন্য আমি বললাম যে আমাদের সমাজে ইবলিস মার্কা ইমানদার ভর্তি হয়ে গেছে। 95, চিন্তা করে দেখেছেন এই তুলনাটা? চিন্তা করে দেখেন, 95% মুসলমান অথচ 5% কাফের। এই 5% কাফের 95% মুসলমানকে কান ধরে উড়াইতেছে আর বসাইতে, মাহফিলও করতে দিতে চাই না। 95% মুসলমান, এদের দাপট নাই, 5% কাফের দাপট। 5% কাফের আমাদেরকে কিভাবে আতঙ্কিত করে রেখেছে, আমরা সময় এতেও করতে পারি না। আচ্ছা বলেন, 95% মুসলমানের সংবিধান কি এটা নাকি? যেই সংবিধানের অনুযায়ী আমরা চলতেছি, এটা কি 95% মুসলমানের সংবিধান কোনটা? কোরআন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সংবিধান কি ছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্র শাসন করেছিলেন কি সংবিধান দিয়ে? এই আবল তাবল জিনিস দিয়ে, মানব রচিত বিধান দিয়ে শাসন করেছিলেন? কি দিয়ে? কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। তাহলে 95% মুসলমানের সংবিধান কি হবে? এই কোরআন হবে। নবীর মতো, সাহাবীদের মতো খেলাফতকালে যা ছিল তাই হবে। কিন্তু আমরা কি দেশ আছে? এটা তো 5% কাফের সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা মুসলমানদের জন্য কত লজ্জাজনক। কিভাবে আমরা বলতে পারি 95% মুসলমান? আমার তো মনে হয় 5% মুসলমান থাকলো, সত্যিকার অর্থে যদি 5% মুসলমান থাকতো, আপনি মেলান না, 2 লক্ষর বিরুদ্ধে 3000 মুসলমান যদি বিজয় লাভ করে, পার্সেন্টেজ কত হইল? হ্যাঁ, আর আমরা 95% মুসলমান, 5% কাফের আমাদের কান ধরে উঠাইতে বলতেছে, শিরক চাপাই দিতেছে, শিরক চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। আমরা শিরক বহন করে বেড়াচ্ছি।